তাদের করে সহি নিয়ম কি মেহেদী হাসান জাহিদ ভাই প্রথমে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন, এরপর সুবহানাকাল্লাহুম্মা এবং সূরা ফাতিহা পড়বেন। আবার অনেক উলামার মধ্যে সুবহানাকাল্লাহ পড়বেন না, কারণ হাদিসে রাসূলুল্লাহ বলছেন জানাজা খুব দ্রুত পড়ার জন্য। জানাজা যেহেতু রাসূলুল্লাহ দ্রুত পড়ার জন্য বলছেন, এই দ্রুত পড়া বলতে অনেকে মনে করেন যে তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি জানাজা পড়ানো, আর অনেকে মনে করেছেন যে জানাজা সালাতের ভিতরে খুব দীর্ঘ সূত্রতা না করে, ওই জন্য আল্লাহ তাআলা রুকু সিজদা রাখেন নাই। বিদায় সেখানে সানা না পড়ার কথা আমার বলেছেন, শুধু সূরা ফাতিহা পড়ার কথা বলেছেন। এরপর দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, যে দুরূদ নামাজে পড়েন। তৃতীয়বার দুরূদ আল্লাহু আকবার বলে হাত বেঁধে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িনা ওয়া আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইত্যাদি মাইয়িতের জন্য দোয়া করবেন। এরপর চতুর্থবার আল্লাহু আকবার বলবেন, বলে এরপরে সালাম ফেরাবেন। একদিকে সালাম ফেরানোর কথা যেমন বর্ণিত আছে, দুই দিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধভাবে প্রমাণিত আছে। সালাতের যেটা সালাত, আসল সালাত তার নিয়মটা জানাজার সালাতে 4 তাকবীর প্রসিদ্ধ, অন্যান্য তাকবীর আরো কিছু রিওয়ায়াত আছে, সেগুলি নতুন কথা বলে লাভ না, কারণ আপনার একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না। এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছেন আপনাদেরকে। তো চার তাকবীর। প্রথম তাকবীরের পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কোন ওলামার তার সাথে সূরা ইখলাস বা কিছু, কিন্তু সূরাতুল ফাতিহা হাদিসে রয়েছে, এর বেশি কিছু নেই। এখানে যে ভুলটি করা হয়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক শ্রেণীর লোকেরা করে না। আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়েন, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানাজা। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না। ঠিক করে নেই জানাজা সূরাতুল ফাতিহা। আর তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়বে। তৃতীয় তাকবীরের পরে যে জানাজার দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা, এটা প্রসিদ্ধ, এটা সবাই হয়তো জানেন। যারা সত্যি জানাজা পড়তে চান মুখস্থ অবশ্যই করতে হবে এটা। দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে, চমৎকার দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ইলা আখিরিহি। এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে, যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন। আর তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরবেন। সালামের ক্ষেত্রে 1 সালাম না 2 সালাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে জানাজার সালাম হচ্ছে একটি, 2 নয়। সুতরাং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ইজতিহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে 1 সালামের উপর আমল আছে, যে ওইটাই সহি সুন্নাহ। কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বা অন্যান্যরাও বলেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে 2 রকমের হাদিস আছে। সুতরাং কেউ যদি 2 সালাম ফিরে আমরা আপত্তি করি না, যদি কেউ যদি 1 সালাম ফিরে তার উপর আপত্তি করি না। আর এই নিয়ে, এই ছোটোখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ কোনো এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা সহি সুন্নাহ পালন করতে এত বাড়াবাড়ি করেছে, এখন 2 সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে। আপোষ সহি আকীদার মধ্যে ঝগড়া, সহি আকীদার লোক 2 দলে বলছে, কেউ বলছে 1 সালাম, কেউ 2 সালাম। তো 1 সালাম প্রতিষ্ঠা করতে হবে, যেহেতু সৌদি আরবে আছে, জরুরি নয়। 2 সালাম চলতে দেন। যেগুলো বড় বড় রোগ, সেই বড় রোগ আগে সারান। এই ছোটোখাটো ইজতিহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই।